হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস ডায়েরিতে আরও একবার নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। মেয়েদের তো সকালবেলায় দেখা যায় টিফিন বানানোর ঝামেলা থাকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে স্কুলে যায়, তো টিফিন তো নুডলস বানিয়ে দিয়েছিলাম, আর এখানে বাকি কিছু ছিল, তো সেখান থেকেই আমি একটু নুডলস খেয়ে নিচ্ছিলাম। দেখা যায় কাজ করার পর কিন্তু দেখা যায় সকালবেলা কাজ করার পর একটু খেয়ে নিলাম। আর এখানে দুপুর রান্না চলে এসেছিলাম পরের দিন। আসলে যেদিন 5ই আগস্ট বন্ধ ছিল, তো সেদিন কিন্তু আমি বাচ্চারা যেহেতু বাসায় ছিল, তো বললো যে একটু পোলাও রান্না, বিরিয়ানি রান্না করে দাও। তো এই তো আমি বিরিয়ানির জন্য মাংসটা একেবারে রেডি করে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর একবারে রান্না করে চালটাও কিন্তু এর মধ্যে দিয়ে একেবারে, আর সামান্য 2-3টে আলুও দিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কষিয়ে ভালো করে রান্না করে এখানে কিন্তু দেখা যায় যখন নাকি পোলাওটা প্রায় হয়ে এসেছে সে পর্যায়ে কিন্তু আমি গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম। আর এখানে পেঁয়াজ বেরেস্তাও কিন্তু করে নিয়েছিলাম পাশে। আর এই যে আমার কিন্তু মজার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। আর যখন বাচ্চাদেরকে সার্ভ করে খেয়ে দিয়েছিলাম, তখন কিন্তু ওরা খেয়ে বলেছিল আম্মু কাচ্চি ফেল, এই কথাটা বলে আমরা হাসাহাসি করছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমি শেষ পর্যায়ে গুঁড়ো দুধটা অ্যাড করেছিলাম, আর এই যে ঘিটাও কিন্তু দিয়েছিলাম, তাই কিন্তু স্বাদটা বেশি হয়েছিল। তো আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম আমি পরবর্তী ভিডিওতে কিছু আপুর কমেন্ট পড়ব, তবে সবারটা পড়তে পারবো না, সেজন্য আগে সরি বলে নিচ্ছি। তো কমেন্ট পড়বো আজকে। প্রথমেই পড়ছি, বেলিস লাইফস্টাইল থেকে বোন আমার, তুমি আমার কমেন্ট করেছিলে আমার মেয়ের জন্য দোয়া করেছো, সেজন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে শম্পার সংসার আইডি থেকে শম্পা আপু কমেন্ট করেছিলে, আপুর শরীরটা আসলে ভালো নেই, আর আমার ভিডিওটি দেখেছে তারপর অন করে রেখেছিল। আর আপু তোমার জন্য অবশ্যই দোয়া রইল, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর এইটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, তো বাচ্চাদেরকে দিয়ে দেব। আর শেষ পর্যায়ে একটু চিনিও কিন্তু অ্যাড করেছিলাম। তো আপনারা দেখুন আর আমি কমেন্টগুলো পড়তে থাকি। আসলে এখানে রুমাস ফ্যামিলি ব্লগ থেকে রুমা আপু কমেন্ট করেছে, আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও একটি কমেন্ট পড়ে নেব আমাদের আরও একজন আপু, সেটা হচ্ছে স্ট্রেস বাই নীলা আইডি থেকে। নীলা আপু আমার ভিডিও দেখে তোমার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে আরেকজন আপুর কমেন্ট না পড়লেই নয়, রোকসানা আক্তার আইডি থেকে। রোকসানা আপু তো আমাকে সবসময় বড় করে অনেক বড় করে কমেন্ট করে, আর একদম তার ভিডিও দেখে বড় কমেন্ট দেখে আমি কিন্তু বুঝতে পারি ফুল ওয়াচ করে এই আপুটা আমার ভিডিও। তাই তোমাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আপু। আর যেহেতু আমার এটা নতুন চ্যানেল, তো আপনারা আমার অবশ্যই পাশে থাকবেন। আর অন্যান্য আপুরাও কিন্তু কমেন্ট করে। তারপর আরেকজন আপুর আমি কমেন্ট করব, সেটা হচ্ছে বাংলাদেশি ব্লগার লিপি আপু কমেন্ট করেছে। তাই লিপি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন আমাদের এই যে বিরিয়ানিটা রান্না করেছি কতটা ঝরঝরে আর কতটা সুন্দর কালার এসেছে, আসলে খুবই। আর মাংসগুলো কিন্তু একেবারে সফট হয়ে এসেছিলো, তাই খেতেও কিন্তু অনেক মজার লেগেছিল। আর এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে এখানে কিন্তু সার্ভ করছিলাম বাচ্চাদেরকে। যারাই আমার ভিডিওটি ক্লিক করেছেন তারা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার, আর আসলে দেখা যায় সব গৃহিণীরাই কিন্তু অনেক ব্যস্ত থাকে, ব্যস্ততার মধ্যেই কিন্তু ভিডিওগুলো আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য স্কিপগুলো রেখে দেই করে করে। তো আমি যে খেয়ে নিচ্ছিলাম আর বাচ্চাদেরকেও দিয়েছি। তো আপনাদের সাথে আমাদের এই সুন্দর মুহূর্তটা একটু আমি শেয়ার করব। আশা রাখছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্লিজ।
পাশে থাকা অল অপশনটি ক্লিক করে নিলে তাহলে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, তাই অবশ্যই এই কাজটি করে নেবেন। তো এই যে আমরা সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। সকলে আমার পরিবারের জন্য দোয়া করবে, আর আপুরা আপনারাও সবাই কিন্তু আমার পরিবারের অংশ হয়ে গিয়েছেন। এই তো দেখতে পাচ্ছেন। আসলে আমি কিন্তু কিছু কিছু আপুর ভিডিও আমার এত ভালো লাগে, তাদের ভিডিও না দেখলেই কিন্তু আমার ভালো লাগে না। আর যাকে আমি আসলে ভালো লেগে যায় তার ভিডিও কিন্তু আমি ছাড়তে পারি না, তার ভিডিও আমার দেখতেই হয়। আসলে আমি ফাঁকিবাজি করে দেখতে পাই না। তো পরের দিন তাল নিয়ে এসেছিল, এই যে তালটা কিন্তু আমি আসলে নিতে পারিনি, আমার হাতটা একটু কাটা ছিল, তাই কিন্তু আমার হাজব্যান্ড এই তালটা পরিষ্কার একদম ছিলে নিয়ে দিচ্ছিল, সাথে বাচ্চারাও ছিল। সম্পূর্ণ কাজ ওরাই করেছে, আমি আসলে এটা করতে পারিনি। তো এই যে তালটা কিন্তু গোলানোর পরে এখানে কিন্তু আবার একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছিল, অনেক সময় আঁশ থাকে। তো এই যে রান্নার কাজটা কিন্তু আমিই করেছিলাম। তাল রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, আর তাল দিয়ে রুটি খাওয়ার কে কে পছন্দ করেন খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে রুটিগুলো বানানো হয়েছে তাল দিয়ে খাওয়ার জন্য রাতের খাবারে। তো পরের দিন সকালে নামিয়েছিলাম শিং মাছ আর হচ্ছে ইলিশ মাছ, 2 পদের মাছ রান্না করে টরে তারপর কিন্তু বিকেলবেলা সন্ধ্যার পর এটা আমি কিন্তু তাল দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছিলাম। তাল দিয়ে মুড়ি কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে পরের দিন সকালে একটু বোয়া রান্না করলাম। বাচ্চা যেহেতু সকালবেলা স্কুলে যা আসতে আসতে প্রায় 2টা 1টা বেজে যায়, তাই সেজন্য একটু সকালবেলা খাইয়ে দিলে কিন্তু দেখা যায় পেটটা একটু ভরা ভরা থাকে, পড়াশোনার মনোযোগ বাড়ে। তো আর এই বোয়াটার মধ্যে আমার হাতে লাগানো পানিতে ভিজিয়ে রেখেছি সেই গাছের বিলাতি ধনিয়া পাতাই দিব, আর সেটা আপনারা দেখতে পাবেন। আসলে নিজের হাতে কিছু বুনলে যে এত ভাল লাগে সেটা হলে কি আর বলবো এই কথা, এটা আপনারা সবাই জানেন। আর এই যে এটা হচ্ছে আমার হাতে লাগানো এই যে বিলাতি ধনিয়া পাতা, আর সেখান থেকে আমি কিছু ছিঁড়ে এই বোয়ার মধ্যে দেব। এই পাতাগুলো কিছু মাটিতেও আছে, কিন্তু আবার পানিতেও ভিজিয়ে রাখলে হয়ে যায়। তো আপনারা এরকম রেখে দেবেন, দেখবেন হয়ে যাবে। মাশাআল্লাহ, গাছ কিন্তু আমার অনেক ভালো লাগে, কিন্তু আমাদের বারান্দাতে আসলে তেমন রোদ আসে না, সেজন্য আমি তেমন একটা গাছ আসলে লাগাই না। হলেও একটু মরে যায় কিছুদিন পর, সেজন্য কিন্তু মনটা ভেঙে যায়। এই তো দেখতে পেলেন আমি কিন্তু ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। 2 দিন ধরে অনেক গরম পড়েছে, দিনে অনেক গরম আর রাতে শীত লাগে, এই আবার কেমন ঋতু বুঝতে পারছি না। এখানে নলা মাছটা রান্না করেছিলাম আর কিছু টিকা বানিয়েছিলাম, আপনার সাথে শেয়ার করিনি। তো এই যে টিকাগুলো দিয়ে আসলে দুপুরবেলা এগুলো বেঁচেছিল, তো টিকা দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। টিকাটা খুবই মজার হয়েছিল। আর এটা হচ্ছে মেয়ের প্র্যাকটিক্যালে স্যার ম্যাডামরা বলেছিল ডিম ভুনা আর হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা নিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডিম ভুনাটা করে নিয়েছি, আর এখানে বেগুন ভাজবে বলে এগুলো রেডি করেছি। দেখেন এভাবে আমি কিন্তু সাজিয়ে তারপরে দিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালের জন্য। যেহেতু আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে আর হচ্ছে গার্হস্থ্য প্র্যাকটিক্যাল, সেজন্য এভাবে যে একটা বেগুন ভাজা, ডিম ভুনা, গাজর দিয়ে আমি একটা গোলাপের মতো এভাবে বানিয়ে দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ বেরেস্তা, শসা, লেবু দিয়ে এভাবে সাজিয়ে তারপরে কিন্তু দিয়েছিলাম। আর